নমস্কার সবাইকে। আবার একটি নতুন ক্রোকেট ডিজাইন নিয়ে আপনাদের মাঝে ফিরে এসেছি। তো আজকে ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন। এই দেখুন, এই যে এটা ফ্লাওয়ার ডিজাইন একটা। তো আজকে আমি এই ফ্লাওয়ার ডিজাইনটা আপনাদের সামনে দেখাচ্ছি করে। তো এটা আমি করেছি এইভাবেই। আমি ডিজাইনটা কিভাবে করেছি, এই পাপড়িগুলো কিভাবে হয়েছে সেগুলো আপনাদেরকে করে দেখাচ্ছি। তো শুরু করছি আজকের ভিডিওটা। প্রথমে আমি ফ্লাওয়ার ডিজাইন করতে গিয়ে এর আগেও আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ঘরটা তুলে নিতে হবে। তো এইভাবে করে আমি প্রথমে ঘর তুলে নেব। প্রথমে ঘরটাকে বুনে নিলাম এটা। এবার টোটাল এখানে আমি 10টা ঘর তুলব। এই 1 2 3 4 5 6 7 8 9 9 এই 10। তো আমাদের 10টা ঘর তোলা হয়ে গেছে। এবার কী করবো, এই যে সুতোটা বাড়তি আছে এটাকে টেনে এই ঘরগুলোকে কাছাকাছি নিয়ে আসবো এইভাবে করে। এর আগেও আপনাদেরকে দেখিয়েছি এই প্রসেসটা। এই সেম প্রসেসে এটা করতে হবে। এইবারে কি করব, এবারে আমরা এই যে শুরুর প্রথম যে ঘরটা আছে এই ঘরটা দিয়ে নিয়ে এই ঘরটাকে বন্ধ করে দেব। নিয়ে চেনটা নিচ দিয়ে নিয়ে এইভাবে করে ঘরটাকে বন্ধ করে দিলাম। হয়ে গেল আমাদের। এইবারে কি করব, এখান থেকে আমি 10টা চেন করব। এই 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা চেন করলাম কী কারণে, সেটা হচ্ছে এই যে পাপড়িটা হয়েছে, এই যে পাপড়িটা দেখতে পাচ্ছেন, এই পাপড়িটা এই পাপড়িটাকে করতে গিয়ে এই 10টা চেন করতে হয়েছে। এবার দেখতে থাকুন তারপরে কি করব। এবার এই 10টা চেন করলাম। এখানে যে এই 1 নম্বর ঘরটা বাদ দিয়ে এই 2 নম্বর ঘর থেকে একটা ঘর তুলে নিলাম। একটু ছেড়ে তুলে নিতে হবে। ছেড়ে তুলে নিলাম। এইবারে কি করব, এইবারে আমরা এই যে চেনটা আছে চেনটার এইভাবে করে একটা একটা করে ঘর তুলব। একটা এরকম করে সুতো টেনে বুনবো এই ঘরটা। আবার এইভাবে করে এই যে দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই আপনারা, এইভাবে করে এই যে নিচটা দিয়ে এইভাবে আমি টোটাল 20টা ঘর তুলব। মানে এই দুটো ঘর বাদ দিয়ে টোটাল 20টা। তো আমাদের একটা হয়েছে, এটা দুটো, 2 নম্বর হলো এই যে চেনটার নিচ দিয়ে এইভাবে পেঁচিয়ে নিয়ে সুতোটাকে এই দিক দিয়ে এনে এইভাবে করব, এইভাবে বুনে নেব। ঘরটা থাকবেই। তো 3টে ঘর হয়ে গেল। এবার 4 5 6 7 8 9 9 10 11 12 13 14 15 16 17 18 19
20। তো প্রথম দুটো ঘর বাদ দিয়ে আমি 20টা ঘর এইভাবে করে তুলে নিলাম। এইবার এই 20টা ঘরকে আমি একবারে বন্ধ করে দেবো। এইভাবে করে নিয়ে এইভাবে এই জায়গাটা করার সময় আপনারা একটু আস্তে আস্তে করবেন, এইভাবে অল্প অল্প করে নিয়ে করবেন, একবারে করার দরকার নেই, তাহলে কোনো ঘর বাদ যাবে না। এইভাবে করে এই যে এইভাবে করে নিয়ে এখানে আমি এটাকে বন্ধ করে দেবো। এই যে এটাকে আমি এইভাবে করে টাইট করে বন্ধ করে দিলাম। দিয়ে এবারে কী করব, এই যে প্রথম ঘরটা থেকে যে করেছি, এই যে ঘরটা থেকে করেছি সেই ঘরটাতেই আবার সুতো টেনে, কাঁটাটাকে ঢুকিয়ে সুতো টেনে এটাকে যেভাবে বন্ধ করার প্রসেস সেভাবে বন্ধ করে দেবো। হয়ে গেল। এইবারে কী করব, এটাকে টাইট করে দেবো। করে এবারে কী করব, পরের ঘরে চলে যাবো। পরের যে ঘরটা আছে, এই যে পরের ঘরটা, এই যে পরের যে চেনটা আছে এই চেনটাতে যাব, গিয়ে আবার সুতোটা টেনে আবার এখানে ঘরটাকে বন্ধ করে দেবো, এটার সাথে অ্যাটাচ করে দিলাম। এবার আবার এখানে 10টা চেন করব এইভাবে করে। 1 2 3 4 5 6 7 8 9 এই 10, 10টা চেন হয়ে গেল। আবার একই প্রসেসে যেটা করেছিলাম, এই 2 নম্বর ঘরটা থেকে একটা সুতো টেনে ঘর তুলে নেব। এই যে নিলাম, নিয়ে এবার কী করব, এই যে এই চেনের এই দিক দিয়ে নিয়ে ঘুরিয়ে সুতো টেনে একটা করে ঘর বুনবো এইভাবে করে। টোটাল 20টা। 1 হলো, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20টা ঘর আমি বুনে নিলাম। এবার এই 20টা ঘর আবার এইটা যেভাবে বন্ধ করেছি ওইভাবে বন্ধ করে দেবো। এইভাবে করে এই যে অল্প অল্প করে করবেন, তাতে কী হবে, ঘর পড়ে যাওয়ার ভয় থাকবে না। এই যে এইভাবে করে আমরা এটাকেও এবারে বন্ধ করে দেবো। এইভাবে করে বন্ধ করে দিলাম, একটু টেনে টাইট করে নেব। হয়ে গেল। এইবারে কী করব, এবার যেই ঘরটা থেকে চেনটা শুরু করেছিলাম ওই ঘরটাতে কুশিটাকে ঢুকিয়ে এইভাবে করে বের করে এটাকে, এই ঘরটাকে যেমন করে ঘর বন্ধ করতে হয় ফ্লাওয়ার ডিজাইনে, এইভাবে বন্ধ করে দেবো। হয়ে গেল। এরপরে পরের চেনটা চলে যাবো, এই যে পরের চেনটায় আবার চলে যাবো, গিয়ে আবার পরের চেনটায় গিয়ে এইভাবে করে আবার একটা ঘর বন্ধ করে দেবো, এখানে অ্যাটাচ করে দিলাম। এইভাবে করে আবার একটা পাপড়ি করব, মানে 10টা চেন করব। 10টা চেন করে তারপরে 20টা ঘর ওইভাবে তুলব। প্রথমে দুটো ওইভাবে থাকবে, তাছাড়া 20টা তুলব। 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেল। তো এবার কী করব, এবারে এই যে 2 নম্বর ঘরটা থেকে একটা সুতো টেনে তুলে নেব। এই যে তুলে নিলাম। এইবার আবার সেই 20টা ঘর এইভাবে করে তুলব, চেনের নিচটা দিয়ে নিয়ে একটা করে ঘর বুনে নেব, সুতো টেনে একটা করে ঘর বুনবো। এভাবে 20টা, 2
3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এই 20টা আমি ঘর তুলে নিলাম। এবার এই 20টা ঘরকে আবার এইভাবে করে এই যে আগের মতোগুলো করে বন্ধ করে দেবো, এইভাবে করে। এইভাবে করে এবার এটাকেও বন্ধ করে দেবো, এইভাবে করে। এই যে এটাকেও বন্ধ করে দিলাম, হয়ে গেল। এবারে কি করব, এবারে যেই ঘরটা থেকে এই চেনটা তুলেছিলাম ওই ঘরটাতে গিয়ে এটাকে আটকে দেব, অ্যাটাচ করে দিলাম, হয়ে গেল। এবার আরেকটা পাপড়ি করতে গিয়ে কি করতে হবে, আমাদের পরের যে চেনটা আছে সেই চেনটা থেকে আমাদেরকে করতে হবে। এই যে পরের চেনটা এটাতে নিয়ে এটার সাথে আবার ওই ঘরটাকে অ্যাটাচ করে দিলাম, সিকিউর করে দিলাম, হয়ে গেল। এইভাবে করে পুরো যতগুলো ঘর আছে টোটাল 10টা পাপড়ি হবে। প্রত্যেকটা ঘরে এইভাবে একটা একটা করে, এই পুরো যে 10টা ঘর আছে পুরো 10টা ঘরে 10টা পাপড়ি হবে। তো আর এই প্রত্যেকটা ঘর থেকে এই একটা করে পাপড়ি বেরোবে, এই পুরোটা হবে করে এনে শেষ ওর। তারপরে আমরা লাস্ট এই যে যেখানে শুরুটা করেছিলাম সেখানে লাস্ট করে ওই একইভাবে অ্যাটাচ করে দিয়ে বন্ধ করে দেবো, করে আমার এই ডিজাইনটা বেরিয়েছে। এই দেখো পাপড়িগুলো আপনা আপনি মুড়ে যাবে। যখন আপনারা সবকটা ঘরে এগুলো করবেন, সবকটা ঘরে একটা একটা করে প্রত্যেকটা ঘরে হবে, তখন আপনা আপনি এই পাপড়িগুলো এইভাবে মুড়ে যাবে, এই যে এইভাবে মুড়ে যাবে। এই দেখুন আমারগুলো মুড়ে গেছে একইভাবে, এই দেখুন। তাহলে আপনাদের নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি প্রবলেম হয় তো আমাকে প্লিজ কমেন্টস বক্সে জানাবেন, আমি আপনাদেরকে আবার নতুন করে এই ভিডিওটা করে দেখাবো, এই ডিজাইনটা দেখাবো, এই ফ্লাওয়ার ডিজাইনটা। তো আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করে দেবেন এবং আমার পাশে থাকবেন অবশ্যই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর প্লিজ লাইক শেয়ার কমেন্টস এবং ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর কোনো রকম অসুবিধা হলে আমাকে কমেন্টস বক্সে জানাবেন, আমি আবার নতুন করে আপনাদেরকে এটা দেখাবো। তো ধন্যবাদ।